জলসেচের বিকল মেশিন মেরামতের দাবিতে সড়ক অবরোধ কৃষকদের। ঘটনা সোনামুড়া মহকুমাধীন রাঙ্গামাটিয়া এলাকায়। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় কৃষকরা। বিগত কয়েক মাস যাবৎ স্থানীয় রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডস্থিত কৃষকদের কৃষি কাজের সেচের জন্য নির্ধারিত এলআই মেশিনটি বিকল হয়ে রয়েছে। অভিযোগ, মেশিনটি সারাইয়ের জন্য বলা হলেও সারাই করা হচ্ছে না, আর এতে করে প্রায় ২০০ জন কৃষক জল পাচ্ছে না। ফলে জমির চাল কুমড়ো, মরিচ, শসা সহ নানা ধরনের সবজি নষ্ট হওয়ার উপক্রম। নিরুপায় হয়ে সোনামুড়া মহকুমাধীন রাঙ্গামাটিয়া এলাকায় সড়ক অবরোধ করে সংশ্লিষ্ট কৃষকরা। এই মেশিনের দুইটা মোটর বিগত ৩ মাস একটা একেবারে বিকল। যাক, আরেকটা করতে আইনে দুটা খারাপ হয়ে গেছে, আরেকটা করতে আইনে তারা রিপেয়ারিং করে লাগাই দিয়ে গেছে। কিছুদিন চলো, আমরা এটার কাজ করে আইনে দিতে আছি। এই কথা কইয়া গেছে, এটা চলতে আছে, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পর জানানোর পর তারা কইতে আছে যে এখন আমাদের কাছে নতুন কোনো মোটর নাই। হ্যাঁ, 1 সপ্তাহ অপেক্ষা করো। 1 সপ্তাহের পরে 15 দিন গেছে। 15 দিন যাওয়ার পরে আবার ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার পরে একই কথা, নতুন মোটর এখনো আইছে না। নতুন মোটর আইছে না, কোনো ব্যবস্থা করে দেন। আজকে 1 মাসের উপর হয়েছে আমাদের এই জমিনগুলার কোনো জলের কোনো ব্যবস্থা নাই। এমন যারা নদীর পাড়ে যাদের জমিন আছে, তাদের ছোট ছোট যে হুন্ডা মেশিন আছে, এটি দিয়ে চালাই নিতে আছে। জমিন আছে অন্তত 300 কানির উপরে, হ্যাঁ 200-র উপরে আছে কৃষক। এগুলো কিভাবে কি করবো? সারারা তো ওইখানে বইয়ে থাকে, সারারা চিন্তা করে আজকে নইলে কাল করব। আর কৃষকের এটার উপরে তাদের জীবন যাপন, হ্যাঁ তাদের পরিবার এটার উপরে চলে, তাদের তো এটার চিন্তা বিকিন নেই। বাধ্য হইয়া আমরা 2 বার যাওয়ানোর পরে তো কোনো কাজ হয়েছে না, বাধ্য। রাস্তা অবরোধের ফলে সড়কে দুদিকে তীব্র যানজট দেখা দেয়। ফলে নাচেহাল হতে হয় নিত্যযাত্রী সহ যান চালকদের। উপায়ন্তর না পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন সোনামুড়া এডিশনাল এসডিএম, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেলাঘর ডিসিএম সহ সরকারি বাবুরা এবং কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। পরবর্তী সময়ে অতি দ্রুততার সাথে বিকল এলআই মেশিন মেরামত করে দেবার আশ্বাস দেন। মোটর বিগত সপ্তাহ 2 সপ্তাহ ধরে নষ্ট আছে। তো একটা মোটর নষ্ট হওয়ার পর আমরা আরেকটা মোটর এখানে শিফট করে দিয়েছিলাম, কিন্তু ইলেকট্রিক ভোল্টেজ ফ্লাকচুয়েশনে এটা ওয়ারিং, 33 কেবির যে ওয়ারিং আমাদের মেইন এলআই সেগমেন্ট ট্রান্সফরমারে এটা লাইনটা লেগে যায় আর পুড়ে যায়। এখন আমরা যে মোটরটা বান্ধাতে দিয়েছি রিওয়াইন্ডিংয়ে, এই মোটরটা আজকে বিকেল বা কালকে সকালে আসলে আমরা এটা ঠিক করে দিয়ে দেবো, মেশিনটা চলবে কালকে সকালে। সরকারি বাবুদের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় কৃষকরা। একই সাথে দাবি অনাদায়ে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংশ্লিষ্ট কৃষকরা। তবে এদিন রাস্তা অবরোধের ফলে নাচেহাল হতে হয় নিত্যযাত্রী সহ যান চালকদের। কিন্তু এর জন্য দায়ী কে? সংশ্লিষ্ট কৃষকদের অভিযোগের জন্য অবশ্যই দায়ী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা। কারণ দীর্ঘদিন যাবৎ বিকল এলআই মেশিনটি মেরামত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের কৃষকদের আর্তনাদের বিষয়টি কানেই নেয়নি। অবশেষে আজ সংশ্লিষ্ট কৃষকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং কৃষকরা নিজেদের জমির ক্ষেত ছেড়ে রাস্তা অবরোধ করতে এক প্রকার বাধ্য হয়। ফলে নিদ্রাভঙ্গ হয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের এবং সেই সাথে বিকল জলের পাম্প দ্রুত মেরামত করার আশ্বাস দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।